নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এই শরবত যদি একবার খাও সত্যি সত্যি এর মহব্বতে বা প্রেমে পড়ে যাবে বা ভালোবেসে ফেলবে। যার জন্য এর নাম হচ্ছে মহব্বতের শরবত বা ভালোবাসার শরবত, যাই বলো না কেন। খুবই সহজ আর খুবই সিম্পল, আর কিন্তু বেশি দাম দিয়ে তোমাদের বাইরে থেকে কিনে খেতে হবে না। এর জন্য নিয়ে নেবে একটা তরমুজ। আমি এখানে তরমুজটা নিয়েছি 1 কিলো 700 রয়েছে। তাহলে কিন্তু তোমরা বড়টা নিতে পারো। তো দেখবে তরমুজটার কি অবস্থা দেখো, একদম ভেতরটা সাদা হয়ে রয়েছে, যেটা একেবারে ভালো না। তো যাই হোক, আমি যে লাল অংশ সেগুলো কিন্তু আমি নিয়ে নিচ্ছি। তোমাদেরকে অনুরোধ করবো তোমরা অবশ্যই কিন্তু লাল অংশগুলোই নেবে। তরমুজটা যতটা বেশি লাল হবে ততটাই কিন্তু শরবতটা আরো বেশি টেস্টি হবে। তো প্রথমে হচ্ছে আধখানা করে আমি কেটে নিচ্ছি, মানে আধখানা নিলাম, হাফ নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে দেখো ছোট ছোট করে কাট করে নিচ্ছি। এবার এটাকে কুচি কুচি করে নিতে হবে। শরবতটা কিন্তু কুচি কুচি করেই তরমুজগুলো দিতে হবে। বেশি বড় করলে কিন্তু ভালো লাগবে না, মুখে বাঁধবে আর মোটেই ভালো লাগবে না। তো যাই হোক, আমি এখানে হাফ নিয়ে নিচ্ছি। এবার দেখো একটা জায়গা নিয়েছি। জায়গাটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। আমি এখানে ½ লিটার দুধ ব্যবহার করব, আমি সেই রকম ভাবে জায়গাটা নিয়েছি। তো দেখো কত ছোট ছোট করে আমি কেটে কেটে নিলাম। এটা যখন খাবো মুখে পড়বে না, সত্যি সত্যি অনেক বেশি ভালো লাগবে। আর ওই যে বললাম যে এটা খেলে পরে প্রেমে পড়ে যাবে। দেখো নিয়ে নিলাম। এবার হচ্ছে এখানে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণ আইস কিউব। দেখো আমি পরিমাণটা এখানে গুনে দিচ্ছি না, তবে 20-22টা মতো এখানে আমি বরফের টুকরো দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সুগার সিরাপ, গুঁড়ো চিনি। তোমরা চাইলে কিন্তু এখানে সুগার সিরাপও ব্যবহার করতে পারো, ডাইরেক্ট চিনি কিন্তু ব্যবহার করবে না। আর এখানে দিয়ে দিলাম আমি ½ লিটার দুধ। দুধটা দেওয়ার পর হচ্ছে এখানে যেটা দিতে হবে রু আফজা, যেটা হচ্ছে এই মহাব্বতের শরবতের জান বলা যায়। মানে যেটা না দিলে কিন্তু শরবতটা সম্পূর্ণ, মানে একেবারে অসম্পূর্ণ থেকে যায়। তারপর খুব ভালো করে দিয়ে অল্প অল্প করে দিয়ে এটাকে আমি হচ্ছে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি কেন একসাথে দিলাম না, দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হলো। এখানে কিন্তু আমি হাফ কাপের একটু বেশি দিয়েছি ½ লিটার দুধে। তোমরা চাইলে কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে পারো। আর চিনির পরিমাণটা কিন্তু তোমরা চাইলে একটু বাড়াতে পারো আবার কমাতে পারো। আমি এখানে চা চামচে 3 চামচ ব্যবহার করেছি। এখানে রুয়াবজাতে যেহেতু মিষ্টি থাকে সেজন্য কিন্তু আমি এখানে চিনির পরিমাণটা কম দিয়েছি। তোমাদের আবারও বলবো, চাইলে তোমরা সুগার সিরাপ ব্যবহার করতে পারো, চিনি কিন্তু ডাইরেক্ট দেবে না। তারপর আমি একটা গ্লাস নিয়ে একটুখানি রুয়াবজা দিয়ে নিলাম। এটা তোমাদের পছন্দ হলে দেবে কিংবা দেবে না। তো যাই হোক, আমি এবার গ্লাসে হচ্ছে পরিবেশন করে নিচ্ছি। বাড়ির ছোট বড় দেখেছো, আবার ঢালতে গিয়ে ফেলে দিয়েছি। ছোট বড় সকলে কিন্তু ভীষণই পছন্দ করবে। তো তোমাদের অনুরোধ করব, একবার হলেও এই গরমের মধ্যে ট্রাই করবে। আর দেখছো বীজগুলো কিন্তু সাদা সাদা রয়েছে, মানে অপুষ্ট। তো তরমুজ কেনার সময় কিন্তু অবশ্যই এটা খেয়াল করবে। এটা আমি বুঝতে পারিনি, যেহেতু আমার ফল্ট হয়েছে। তো ওপর থেকে আমি আরো একটু তরমুজ কুচি দিয়ে দিলাম আর এটা পরিবেশন করেছি। খেয়ে একেবারে সত্যি এর প্রেমে পড়ে যাবে। আর তোমরা জানিও, যদি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। বিদায় নিলাম, সবাই ভালো থাকবে।